ছেলেটি অপ্রত্যাশিতভাবে এক জোড়া জাদুকারী স্পোর্টস জুতা পেয়ে যায়। সেই জুতা পরে দৌড়ালে গতি সরাসরি আলোকের গতিকে ছাড়িয়ে যায়। ছেলেটির দৌড়ানোর ফলে তাদের পুরনো ট্রেডমিল মুহূর্তেই অকার্য হয়ে যায়। তার দৌড়ানোর গতির ফলে সেখান থেকে উড়ে চলে যায়। ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর ছেলেটি সুইমিং পুলের কাছে যায় আর পানিতে লাফ দিলে দেখা যায় 42 নম্বর জুতার তলা খুলে যায় আর দেখা যায় সেখান থেকে দুটি ছোট ফ্যান বের হয়। পরে মুহূর্তে ছেলেটি রকেটের মতো ছুটে যায় এবং মুহূর্তে প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে দেয়। এরপর সে হাই জাম্প করার জায়গায় যায় জুতার লাফানোর ক্ষমতা পরীক্ষা করার জন্য। শিক্ষক বললেন, সে তো মনে হচ্ছে আপনার রেকর্ড ভেঙে দিয়েছে। অনেকগুলো ছেলে হাই জাম্পে লাফাচ্ছিল। হাই জাম্পের বারও অনেক নিচু ছিল। ছেলেটি হাই জাম্পে লাফ দেয়। এখন পাশে থাকা ছেলে মেয়েগুলো সব তাকিয়ে থাকে অবাক হয়ে। তখন ছেলে ও মেয়েগুলো শিক্ষকের কিছু বলতে থাকে। শিক্ষক বিরত হয়ে একটু হাসলেন এবং জাম্প বারটা সঠিক উচ্চতায় সেট করলেন যাতে ছেলেটি আবার চেষ্টা করতে পারে। এটি তার জন্য কিছুই না। সে নিচু হয়ে লাফানোর প্রস্তুতি নেয় এবং জুতার তলা থেকে 4টি স্প্রিং বের হয়ে যায়। ছেলেটি জুতার সহ আকাশে উড়ে যায়। শিক্ষক এবং ছাত্রছাত্রীরা হতবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। এরপর ছেলেটি ফুটবল মাঠে যায়। কিছু না বলে ফুটবলে সে একটি জোরালো শট দেয়। ফুটবল বাতাসে ঘুরতে ঘুরতে গোল পোস্টের জাল ছিন্ন ভিন্ন করে দেয়। গোল বারটি উড়ে চলে যায় আর ছেলেটি মাঠে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তবে এই ঘটনায় নিরাপত্তা কর্মীরা সতর্ক হয়ে যায়। পরিস্থিতি বুঝে ছেলেটি নাইট্রোজেন বুস্ট ব্যবহার করে আকাশে উড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে জুতার তেল ফুরিয়ে যায়। ঠিক সেই সময়ে একটি ঈগল উড়ে আসে। ছেলেটি ঈগলের পিঠে পা দিয়ে লাফিয়ে ওঠে এবং প্রাচীন কালের রোলাই সেনজাং এর কৌশল ব্যবহার করে সবাইকে মাটিতে ফেলে দেয় আর সবাই মাটিতে পড়ে থাকে। আর ঠিক তখনই তার বাবা তাকে ডেকে তোলে আর তার ঘুম ভেঙে যায়। তখন সে বুঝতে পারে সবকিছু আসলে একটি স্বপ্ন ছিল মাত্র।